1912 সালে ইতালির ফ্রাস্কাট শহরের একটি কলেজে একজন বই ডিলার আসেন, যার নাম ছিল উইলফ্রিড ভয়নিস। ভয়নিসের পুরনো বই কেনার একটু শখ ছিল। যেখানেই তিনি এন্টিক কোনো বই দেখতে পেতেন, এক মুহূর্তে সেটি নিজের করে নিতেন। সেদিন ওই কলেজের লাইব্রেরিতে এমন একটি পুরনো বই দেখতে পান, যেটির উপরে কোনো কভার ছিল না। তিনি বইটি হাতে নিয়ে খুলে দেখেন এবং তার মনে হয় বইটির পৃষ্ঠাগুলো ছাগলের চামড়া দিয়ে তৈরি। তিনি বইটি খুলে কি লেখা রয়েছে তা পড়ার চেষ্টা করেন, কিন্তু অনেক চেষ্টা করেও বইয়ে কী লেখা রয়েছে তা তিনি পড়তেই পারেননি। কিন্তু ভয়নিসও ছিল নাছোড়বান্দা। তিনি সিদ্ধান্ত নেন বইয়ে কী লেখা রয়েছে তা তিনি অবশ্যই বুঝতে পারবেন, আর তাই তিনি বইটি কিনে নিজের নামে করে নেন। তিনি হয়তো ঘূর্ণাক্ষরে বুঝতে পারেননি যে বইটি তিনি কিনতে চলেছেন একদিন সেই বই ইতিহাস সৃষ্টি করবে। এটি হবে দুনিয়ার সবচেয়ে রহস্যময় গ্রন্থ। ভয়নিস যে বইটি কিনেছেন তা পড়ে হয়তো পৃথিবীর ভবিষ্যৎ জানা যেতে পারে, আবার হয়তো মানুষ 1000 বছর বেঁচে থাকার উপায় খুঁজে পেতে পারে, কিংবা কোনো অমীমাংসিত ধাঁধার উত্তর মিলতে পারে। কি আছে সেই গ্রন্থে যা পড়ার জন্য উইলফ্রিড ভয়নিস এত উতলা ছিল? কি লেখা রয়েছে এতে, আর কী বা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছিল এটি? এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে আজকের ভিডিওটিতে। উইলফ্রিড ভয়নিস যে বইটি কিনেছিল তাতে 240টি পৃষ্ঠা ছিল, যাতে 10 লাখেরও বেশি গ্রাফিক ডিটেলস এবং 1,70,000 ক্যারেক্টার ছিল। এখানে কিছু পৃষ্ঠায় টেক্সট ছিল তো কিছু পৃষ্ঠায় চিত্র ছিল। এই বই এমন একটি ভাষায় লেখা ছিল যা শুধু ভয়নিসই না, কেউই সমাধান করতে পারছিল না। লেখা পড়তে না পারলেও বিভিন্ন পৃষ্ঠায় থাকা চিত্র দেখে ভয়নিসের কিছু কিছু বিষয় আন্দাজ হচ্ছিল। এখানে সোলার সিস্টেম থেকে শুরু করে মানব শরীর, এমনকি গাছপালারও চিত্র রয়েছে। এগুলো দেখে মনে হচ্ছিল এই সকল বিষয়, যেমন মেডিকেল, উদ্ভিদ এবং মহাবিশ্বের বিষয়ে কিছু না কিছু তো অবশ্যই লেখা রয়েছে। ভয়নিস ছিলেন অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি, যিনি 15টি ভাষা বুঝতে পারতেন এবং 5টি ভাষায় লিখতে পারতেন। কিন্তু এই বইটি পড়তে এবং বুঝতে তার সমস্ত জ্ঞান, সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়। কেউই বুঝতে পারেনি এই বইয়ে কী লেখা রয়েছে। যেহেতু এই বইটি উইলফ্রিড ভয়নিস আবিষ্কার করেছে, তাই এই বইয়ের ভাষাকে ভয়নিস ম্যানুস্ক্রিপ্ট বলা হয়। ভয়নিস এই বইটির ডিকোড করাকে জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নিয়েছিলেন। ওনার মনে হচ্ছিল এই বইটি হয়তো পৃথিবীর অমীমাংসিত রহস্যগুলো উন্মোচন করতে পারবে এবং মানুষের অতীত সম্পর্কে চমকপ্রদ তথ্য দিতে পারবে। এই বই নিয়ে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসংখ্য ভাষাতত্ত্ববিদের নিকট গিয়েছেন, কিন্তু এই বইয়ের লেখাকে ডিকোড করা কারোর পক্ষে সম্ভব হয়নি। বইটির ভেতর একটি চিঠি পাওয়া যায়, যাতে 19 আগস্ট 1666 তারিখটি লেখা ছিল। চিঠিটি জোয়ানেস মার্কাস মার্কি নামের একজন ডাক্তার লিখেছেন, যেখানে লেখা ছিল উনি এই বই রোমের অ্যাথানেসিয়াস ক্রিচারকে দিয়েছিলেন। আরও লেখা ছিল সম্পূর্ণ বইটি কোড ল্যাঙ্গুয়েজে লেখা এবং ওই সময় পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি। চিঠিটি পড়ে ভয়নিস এটাও জানতে পারে যে বইটি জার্মানের রাজার নিকট ছিল। তিনি 600 ডাকেটের বিনিময়ে বইটি কিনেছিলেন। চিঠিতে বইটির লেখক হিসেবে রজার বেকনের নাম রয়েছে। রজার বেকন ত্রয়োদশ শতাব্দীর একজন দার্শনিক এবং বিজ্ঞানী ছিলেন। একই সাথে বেকন চার্চেও কাজ করতেন, আর ওই সময় চার্চের সাথে বিজ্ঞানীদের হরহামেশাই দ্বন্দ্ব লেগে থাকত। বিজ্ঞানের প্রতি ঝোঁক থাকার কারণে বেকনকে জেলেও যেতে হয়েছে। তাই ধারণা করা হয় চার্চের লোকেদের কাছ থেকে বাঁচানোর জন্য বইটি সাংকেতিক ভাষায় লেখা হয়েছে। যাই হোক, বইটিতে কী লেখা রয়েছে তা বড় বড় পণ্ডিতদের কাছে এক বিশাল অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে যেতে থাকলো। বলা হয়ে থাকে এই বইয়ের লেখাগুলো ডিকোড করার জন্য আমেরিকার বিখ্যাত ক্রিপ্টোগ্রাফার উইলিয়াম এফ ফ্রিডম্যান নিজের জীবনের সমস্ত জ্ঞান উজাড় করে দিয়েছিলেন। ফ্রিডম্যান একজন আর্মি ক্রিপ্টোগ্রাফার ছিলেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের পার্পেল কোড ক্র্যাক করেন, যার পরে তিনি সিগন্যালস ইন্টেলিজেন্স সার্ভিসের হেড এবং ওয়্যার ডিপার্টমেন্টের চিফ ক্রিপ্টো অ্যানালিস্ট হিসেবে পদ লাভ করেন। শুধু এটুকুই নয়, তাকে বিশ্বের 1 নম্বর ক্রিপ্টো অ্যানালিস্ট হিসেবে গণ্য করা হতো। বলা হয়ে থাকে ফ্রিডম্যান ভয়নিস ম্যানুস্ক্রিপ্টকে ডিকোড করার জন্য জীবনের 40টি বছর অতিবাহিত করেছেন, তবুও তিনি এই বইটি থেকে কোনো তথ্যই উদ্ধার করতে পারেননি। উইলফ্রিড ভয়নিস তার সমস্ত জীবন এই বইয়ের লেখাকে ডিকোড করার জন্য অতিবাহিত করেছেন, কিন্তু কিছুই সমাধান করতে পারেননি। 1930 সালে তিনি মারা যাওয়ার পর বইটি তার স্ত্রীর নিকট থাকে। কিছু বছরের জন্য বইয়ের কথা সকলেই ভুলে যায়, কিন্তু ভয়নিসের স্ত্রীর মৃত্যুর পর আবারও সারা বিশ্বে ক্রিপ্টোগ্রাফাররা বইটির সমাধান করার চেষ্টা করে। উইলফ্রিড ভয়নিসের বইয়ের ব্যবসা চালাতে গিয়ে একজন কর্মচারী বইটি হেন্স পিটার ক্রস নামের একজন বই সংগ্রাহকের নিকট বিক্রি করে দেয়, যিনি পরবর্তীতে এই বই একটি লাইব্রেরিতে ডোনেট করে দিয়েছেন। এই বইটি এখন আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে রয়েছে, যারা বইটির সকল পৃষ্ঠা স্ক্যান করে ইন্টারনেটে আপলোড করে দেয়। ফলে এই বইটি যে কেউ চাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারে। বইটির কথা শীঘ্রই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
পৃথিবীর বিভিন্ন প্রান্তের ক্রিপ্টোগ্রাফাররা বিভিন্ন উপায়ে বইটি ডিকোড করার চেষ্টা করে। এর মধ্যে একজন বইটির কার্বন ডেটিং করার চিন্তা করে, যাতে বইটির বয়স সম্পর্কে একটি সঠিক ধারণা পাওয়া যায়। যে চামড়া দিয়ে বইয়ের পৃষ্ঠা তৈরি হয়েছে তার একটির কার্বন ডেটিং করা হয়। এর ফলাফল দেখে ভয়নিসের একটি অ্যানালাইসিস ভুল প্রমাণিত হয়। কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা যায় বইটি পঞ্চদশ শতাব্দীতে লেখা হয়েছে, কিন্তু ভয়নিস যাকে বইটির লেখক মনে করেছিলেন সেই রজার বেকন তো 1214 থেকে 1294 সাল পর্যন্ত জীবিত ছিল। তাই গবেষকরা নিশ্চিত হয়ে যায় যে বইটি আসলে বেকন লেখেনি। এমন অবস্থায় বইটির লেখককে তা অনুসন্ধান করতে গিয়ে প্রথমে যার নাম আসে তিনি হলেন লিওনার্দো দা ভিঞ্চি। ভিঞ্চি ছিলেন একজন বিখ্যাত আর্টিস্ট এবং বিজ্ঞানী। বলা হয়ে থাকে ভয়নিস ম্যানুস্ক্রিপ্টের কিছু কিছু লেখা দা ভিঞ্চির অন্যান্য বইয়ের সাথে মিল রয়েছে। এছাড়াও ভয়নিস ম্যানুস্ক্রিপ্টের একটি পৃষ্ঠায় ঘড়ির মতো একটি চিত্র দেখতে পাওয়া যায়, যেখানে 10টা 10:30 বেজেছে বলে মনে হয়। এই চিত্রের নিচে ছোট অক্ষরে 1452 লেখা রয়েছে। গবেষক এডিথ শেরুড, যিনি বহু বছর এই বই নিয়ে গবেষণা করেছেন, তিনি তার একটি রিসার্চ পেপারে উল্লেখ করেন লিওনার্দো দা ভিঞ্চির এক্স্যাক্ট বার্থ টাইম সেটাই যা চিত্রটিতে রয়েছে, আর উনিও ওই সালেই জন্মগ্রহণ করেছেন, যা নিচের ছোট্ট অক্ষরে লেখা রয়েছে, অর্থাৎ 1452 সালে। কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা গিয়েছিল বইটি পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে রচিত হয়েছে। তাই হতে পারে দা ভিঞ্চি ছোটবেলায় বইটি লিখেছেন। অনেক গবেষক মনে করেন এটা জাস্ট একটা কোইন্সিডেন্স মাত্র, তাই এটা নিশ্চিতভাবে বলা যায় না যে বইটির লেখক আসলেই লিওনার্দো দা ভিঞ্চি। এই রহস্যটি এখনও পর্যন্ত কেবল একটি রহস্যই রয়ে গিয়েছে, কিন্তু মানুষের সমাধান করার চেষ্টা করছে। এআই টেকনোলজির উন্নতির কারণে বিজ্ঞানীরাও পরিকল্পনা করেছে এআই এর মাধ্যমে এটিকে ডিকোড করবে। বিজ্ঞানীরা বইটিকে ডিকোড করার জন্য অ্যালগোরিদম তৈরি করে। স্ক্যানকৃত বইটিকে ইনপুট দিয়ে ডিকোড করার কমান্ড দেওয়া হয়। বিজ্ঞানীদের আশা ছিল তারা অবশেষে এই রহস্যময় বইটির রহস্য সমাধান করতে পারবে। কেবল বিজ্ঞানীরাই নয়, দুনিয়া ভর্তি উৎসুক জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে অবশেষে বইটিকে ডিকোড করা সম্ভব হবে। কিন্তু সকলের মন ভেঙে দিয়ে কম্পিউটার স্ক্রিনে এরর লেখাটি ভেসে ওঠে। মানে খুব স্পষ্ট, কম্পিউটার এই বইটিকে ডিকোড করতে ব্যর্থ হয়েছে। তবে কম্পিউটারের মাধ্যমে এটা জানা গিয়েছে যে বইটি হিব্রু ভাষায় লেখা রয়েছে। কিছু গবেষকদের বক্তব্য হলো বইটিতে যে টেক্সট রয়েছে তা আলফাগ্রামের মতো করে লেখা হয়েছে। আলফাগ্রাম হলো তাই যেখানে শব্দ আলফাবেটিক অর্ডারে সাজানো হয়ে থাকে। এই সমস্ত বিষয় মাথায় রেখে গবেষকরা আবারও বইটি নিয়ে গবেষণা শুরু করে, কিন্তু এবার তাদের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়নি। অনেক চেষ্টা করে অবশেষে বইটির প্রথম বাক্যটির অর্থ বুঝতে সক্ষম হয় বিজ্ঞানীরা। প্রথম বাক্যটি ইংরেজিতে অনুবাদ করলে অর্থটি এরকম দাঁড়ায়: শি মেড রিকমেন্ডেশনস টু দ্য প্রিস্ট, ম্যান অব দ্য হাউস অ্যান্ড মি অ্যান্ড পিপল। বিজ্ঞানীদের কাছে বাক্যটি ডিকোড করা একটি বড় অর্জন ছিল, কিন্তু বাক্যটি দ্বারা বইটির ব্যাপারে কিছুই বোঝা যায়নি। প্রথম বাক্যটির পর বাকি বাক্যগুলো পড়া গবেষকদের জন্য খুবই কঠিন হতে লাগলো। এমন সময় মিডিয়ায় একটা নিউজ ভাইরাল হতে থাকে যে নিকোলাস গিবস নামের একজন ইতিহাসের শিক্ষক এবং টেলিভিশন রাইটার বইটিকে ডিকোড করেছেন। ইয়েল স্কুল অব মেডিসিনের এক রিপোর্ট অনুসারে গিবস এই বইটি কিছু চিকিৎসার জন্য একটি রেফারেন্স বই এবং মহিলাদের জন্য হেলথ ম্যানুয়াল হিসেবে উল্লেখ করেন। নিকোলাস গিবসের এই স্টেটমেন্ট বিজ্ঞানমহল অস্বীকার করে। তাদের বক্তব্য হলো নিকোলাস গিবস নিজের স্টেটমেন্টের জন্য কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। লন্ডনের দি আর্ট নিউজ পেপার অনুসারে 2020 সালে একজন জার্মান ইজিপ্টোলজিস্ট রেইনার হেনিং এই বইটির কোড ক্র্যাক করে ফেলেছেন। তিনি কোনো কিছুই না বলে শুধু এটুকুই বলেছেন যে সম্পূর্ণ বইটি ট্রান্সলেট করতে অনেক বছর সময় লাগবে। অনেকের ধারণা বইটি কোনো এলিয়েন তাদের ভাষায় লিখেছে, তাই কেউ এটি বুঝতে পারছে না। অনেকে মনে করে বইটিতে পৃথিবীর ভবিষ্যৎ লেখা রয়েছে। কেউ কেউ আবার এটাকে ভয়নিসের টাকা উপার্জনের একটি চাল মনে করে। হয়তো উনি নিজেই এমন কিছু লিখেছেন যা কারোর পক্ষে বোধগম্য হবে না। আবার কেউ কেউ তো মনে করেন কোনো পাগলই এটি লিখেছে, আর এখন সমস্ত পৃথিবীর মানুষ এটার পেছনে পড়ে রয়েছে। যাই হোক, এখনও পর্যন্ত এটা জানা যায়নি যে ভয়নিস ম্যানুস্ক্রিপ্টে আসলে কী লেখা রয়েছে, কিন্তু এটার ব্যাপারে মানুষের নিত্য নতুন বক্তব্য শোনা যায়। আপনার এই ব্যাপারে কী মতামত তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।